ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে চলছে বেঁচে থাকার মানুষদের খোঁজ। রাজধানী কারাকাস ও উপকূলীয় শহর লা গুয়াইরায় ভেঙে পড়া ভবনের নিচ থেকে উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে রয়েছে বহু মানুষ। ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ছাড়িয়েছে 200, আহত হাজার হাজার মানুষ। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। সেই সাথে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার জন্য $20 কোটি একটি বিশেষ তহবিল গঠন করেছে ভেনেজুয়েলার সরকার। Principalmente sobre las zonas de la Gran Caracas. প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। ধ্বংসস্তূপ সরানোর কাজে সহায়তার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ভারী যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মহারা মানুষের জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে বিশেষ ঋণ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগেজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা ও রাজধানী কারাকাসের কয়েকটি এলাকা। লা গুয়াইরায় একটি 10তলা হোটেল ধসে পড়েছে। কারাকাসের কয়েকটি এলাকায় ভবন ভেঙে পড়েছে। এছাড়া ট্রুজিলো, ইয়ারাকুই, কারাবোবো, আরাগুয়া ও মিরান্ডা অঞ্চলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর অন্তত 30টি আফটার শক অনুভূত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলার সরকার। আর উদ্ধার অভিযানে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, কাতার সহ কয়েকটি দেশ। কানাডা জরুরি খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার জন্য প্রাথমিকভাবে $35 লাখ সহায়তা দিয়েছে। দ্রুত অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা এবং ত্রাণ পাঠানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71।